এদিকে বগুড়া সদরের সারের সংকট তেমন একটা বেশি না, কিন্তু পার্শ্ববর্তী উপজেলাগুলোতে কিছু ডিলার এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সারের দাম বাড়িয়ে দিয়েছিল। এ ব্যাপারে সরকার নড়ে চড়ে বসায় তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে। সদরের সাবগ্রাম এলাকা থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, সারের দাম এখন কতটা আসলে ঠিকঠাক আছে এবং কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন কিনা এই বিষয়ে জানাবেন। হ্যাঁ সুজানা, ব্যাপারটা হলো যে কৃষক কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই পাচ্ছেন, কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এমন যে কৃষকের যদি দরকার পড়ে 2 বস্তা, সে নিচ্ছে 5 বস্তা। এই যে বস্তা বেশি নেওয়ার জন্য সারের দাম হচ্ছে কি মানে বেড়ে যাচ্ছে। অর্থাৎ সারের চাহিদাটা যতটুকু তার চাইতে বেশি কৃষকের চাহিদা। কৃষকের চাহিদাটা এমন যে তার লাগবে 2 বস্তা, নেবে 5 বস্তা, এবং তারাই কিন্তু আসলে সার সংকট সৃষ্টি করার চেষ্টা করছিল। এবং যে কারণে এই যে আপনার হলো এই যে এবছর আমাদের সামনে আলুর সিজন আছে, এখন চলতেছে ধানের সিজন। আমরা যতটুকু আলুর সিজন এবং ধানের সিজন জানি, তাতে আমাদের হলো 2 সিজন মিলে 1,13,000 আপনার হলো 642 টন আপনার সারের প্রয়োজন, ইউরিয়া, টিএসপি এবং এমওপি। কিন্তু ঘটনা যে হলো যে সার যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি নিচ্ছে। এই কারণে সারের কিন্তু দাম বিভিন্ন জায়গায় একটু বেশি হয়ে গেছে। এবং আপনার একটা কথা আমাকে কিন্তু জানিয়েছেন এখানে আপনার হলো সার ডিলার পয়েন্ট থেকে, সেটা হলো যে তাদেরকে কিন্তু বাফার গোডাউন থেকে কিছু সার দেওয়া হচ্ছে, যে সারগুলো আপনার হলো জমাট বেঁধে গেছে, যে কারণে তাদের কিন্তু আপনার হলো বেশি দামে মানে বিক্রি করতে তারা পারছেন না। এটা কিন্তু এটা বিক্রিও করতে পারবেন কিনা সেটাও সন্দেহ আছে। এটা কিন্তু তারা অভিযোগ করেছেন। আচ্ছা, আপনি তো কৃষক, আপনার কাছে সারের দাম কি বেশি নিচ্ছে না? বেশি না, সরকারি রেটে 1350 টাকা সরকারি রেট একবারে। আপনারা কেন বেশি নিচ্ছেন? স্যার ভিউ দেওয়া লাগে হিসেবে। আপনার প্রয়োজনের তুলনায় কেন বেশি নিচ্ছেন? বেশি নিচ্ছে না, তো এটা তো আরো শর্ট, যে হিসেবে মাল লাগবে সেই হিসেবে শর্ট হচ্ছে এটা এখানে স্যার। ওনারা যেটা বলছেন সেটা হলো যে আপনার হলো ওনারা যে প্রয়োজন সে প্রয়োজনের তুলনায় কম পাচ্ছেন, আসলে তা না, কিন্তু ওনারা কিন্তু বেশি নিচ্ছেন। এবং আমরা একটু কথা বলবো এখানে একদম ব্যবস্থাপক রাফিউল ইসলামের সাথে। আপনাদের আসলে সমস্যাটা কোথায় কৃষকদের? আমাদের সাথে কৃষকের সমস্যা না, কৃষকের সমস্যা হচ্ছে কি সংকট, কৃত্রিম উপায় তৈরি করতেছে এরা। এরা ভাবতেছে যে আমাদের সার আমরা আর পাবো না, এই ভেবে একটার জায়গায় 5টা নিয়ে যে মজুত রাখতেছে। কিন্তু এই জিনিসটা যদি ওরা না করে, যে এখন 2টা লাগতেছে বা 1টা লাগতেছে, এটা দিয়ে যদি কাজ চালায়, তাহলে মনে হয় যে এই সংকটটা আর থাকবে না, দামও প্রয়োজনে বাড়তি হবে না। কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে দামগুলো এরা হাই রেটে বিক্রি করতেছে। এটা কৃষকের জন্য ক্ষতিকর এবং আমাদের ডিলার পয়েন্টের জন্যও ক্ষতিকর, বদনাম। আপনারা শুনছিলেন আসলে যেটা, সেই কথাটা হলো যে আপনার হলো এখানকার যে ডিলার পয়েন্টের ব্যবস্থাপক তিনি বলছিলেন যে আমি যেটা বলছিলাম সেই কথাই বলছেন, যে কৃষকরাই সংকটটাকে বাড়িয়ে দিচ্ছে। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ। সুজানা।